আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো পাতাকপি দিয়ে খুব সুন্দর একটা পাঁপড়ের রেসিপি, যেটা খেতে খুবই মজা। এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ি, সামান্য ঝালের গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু আদার রস। আপনারা আদার রস না পেলে আদা বাটাও দিয়ে দেবেন, কোনো সমস্যা না। সমস্ত উপকরণগুলি আমি খুব ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে নেব। রেসিপিটা খুবই সোজা, খুবই মজার। আমি দেখুন কেমনভাবে লিকুইডটা করে নিচ্ছি, আপনারাও এরকম একটা করে নেবেন। খুব বেশি পাতলা করবেন না, বা খুব বেশিও ঘন করবেন না। আমি এখান থেকে পাতাকপির 4 ভাগের একটা অংশ কেটে নেব। একটা অংশ দিয়েই অনেকগুলি পাঁপড় হবে, খেতে খুবই মজা, কারণ অনেকগুলি পাতা এখানে থেকে পাওয়া যাবে। পাতাকপিটা কিভাবে নেবেন, এই মোটা অংশটা আপনারা বাদ দিয়ে দেবেন। তারপরে পাতাগুলি এরকম খুলে খুলে নেবেন। যেটার ভিতরে ডাঁটাটা নাই, শক্ত, সেই অংশটুকুই আপনারা নেবেন। ডাঁটাটা থাকলে ওটা কেটে ফেলে দেবেন। আমি দেখাচ্ছি কীরকমভাবে কেটে ফেলে দেবেন। এরকমভাবে মোটা অংশটা ফেলে দেবেন। এটা খেতে খুবই ভালো লাগে। বাকি পাতাগুলি এইভাবে আপনারা খুলে খুলে নেবেন। অন্যদিকে আমি হলো একটা হাঁড়িতে করে গরম পানি দিয়ে দিলাম একটু লবণ। এখন আমি এই পাতাগুলি ঠিক 2 মিনিট মতো আমি গরম পানির ভিতরে একটু ভাপ দেব। 2 মিনিটের উপরে আপনারা দেবেন না, কারণ পাতাটা কিন্তু খুব সিদ্ধ করা যাবে না। আমার পাতাটা একটু নরম হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে ফেলবো। 2 মিনিটে আপনারা রাখবেন, 2 থেকে 3 মিনিট। এরকম একটা চালনিতে করে আপনারা পানিটা ছড়িয়ে নেবেন। এখন আমি সেই গোলানো আর ময়দা আর চালের গুঁড়ির সাথে এইভাবে পাতাকপিটা মেখে নেব। একটা টুইজার দিয়ে আপনারা এইভাবে দেবেন, কিংবা হাত দিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা না। দেখুন, এটা কিন্তু মুচমুচা করে ভাজা হয়ে গেছে, খুবই ক্রিস্পি, খেতে খুবই মজা। আমার কাচের বাটিটা অনেক ভারী ছিল দেখে আমি এইভাবেই আপনাদের দেখালাম। আমার পাঁপড়গুলি ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদের একটা খেয়ে দেখাবো কতটা মুচমুচ আর কতটা মজা। একটু বিট লবণ দিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো একটু বিট লবণ দিয়ে নিতে পারেন। দেখুন ভিতরটা কতটা সুন্দর। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।